দেশকে ভালোবেসে শত্রুর সামনে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার বীর সন্তানেরা। তাদেরই একজন ভোলার সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। ২০০৮ সালে দেশের ৭ বীরশ্রেষ্ঠের গ্রামে নির্মাণ করা হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তারই অংশ হিসেবে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে গড়ে ওঠে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রতিষ্ঠার প্রায় ১৮ বছর পার হলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি এই জাদুঘর। অল্প কিছু বই থাকলেও নেই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের উল্লেখযোগ্য কোনো স্মৃতিচিহ্ন। নেই মুক্তিযুদ্ধের ছবি, ডকুমেন্টারি বা ভিজুয়াল উপস্থাপনাও। অযত্ন, অবহেলা, জনবল সংকট এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন আকর্ষণ হারাচ্ছেন জাদুঘরটি। একটি বদনা ও একটি প্লেট ছাড়া নেই তেমন কোনো স্মৃতিচিহ্ন। ফলে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। জাদুঘরে স্বাধীনতার ইতিহাস সমৃদ্ধ তেমন বই না থাকায় ক্ষোভ জানান দর্শনার্থীরা। তাদের কাছে এটি নামমাত্র জাদুঘর। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ফিরে যায় হতাশা নিয়ে। এটা শুধু নামে মাত্র জাদুঘর, এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কোনো কিছুই নেই। মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি থাকতো, কিছু হাতিয়ার থাকতো। তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীটা পর্যন্ত ভোলায় ঠিকমতো পালন করা হয় না। এজন্য আমরা ভোলাবাসী হিসেবে খুবই হতাশ। এই জাদুঘরটি যার নামে করা, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল যার নামে জাদুঘরটি করা, তার নামে শুধুমাত্র একটি বই। সে কীভাবে যুদ্ধ করেছে ওরকম কিছু পেস্টুন যদি দেওয়া হতো বা এগুলো থাকতো, তাহলে মানুষের আরও এটার প্রতি আগ্রহ বাড়ত। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে আগামী প্রজন্মের মাঝে যদি ছড়িয়ে দিতে হয়, অবশ্যই এটাকে সময় উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। এখানে ডিজিটাল বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র, মুক্তিযোদ্ধা বিষয়ক ইতিহাস রাখতে হবে। দ্রুত জাদুঘরটি আধুনিকায়ন করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলা হবে বলে জানান জেলা প্রশাসক। আর জেলা পরিষদের নির্বাহী বলছে, জাদুঘরটি দ্রুত সংস্কার ও আধুনিকায়ন করা হবে। উদ্যোগ নিয়েছি এই মুহূর্তে যে এটিকে আরও উন্নত করার জন্য, যাতে করে এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে সারা বাংলাদেশ থেকে এসে মানুষজন যাতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সম্পর্কে জানতে পারে। মোস্তফা কামালের যে বাড়ি এবং তার পাশে যেটা আছে, এটিকে যদি একটি টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা যায়, তাহলে মানুষ যেমন তাদের সম্পর্কে জানতে পারবে, একই সঙ্গে ভোলাতে আসলে একটা বেড়ানোর জায়গাও। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি স্থানীয়দের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।